আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা বর্তমান সময়ে আমরা বলতে পারি যে কিশোর গ্যাং। কেননা আমরা যেহেতু আমরা শহরে বসবাস করি, আমাদের প্রত্যেকেরই উচিত এই সকল কিশোর গ্যাং থেকে নিজেকে একটু আড়ালে রাখা। আমরা দেখেছি যে ইদানিং এই 5ই আগস্টের পরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেশি ছিল, কিন্তু এই 5ই আগস্টের পরে যখনই আইন শৃঙ্খলা বাহিনীর আইনগত দিক দিয়ে একটু অনেকটাই দুর্বলতায় রয়েছে, যার কারণে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটাই বৃদ্ধি। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় কারোর সাথে যদি একটু সামান্যতম সমস্যাও হয়, ছোট ছোট ছেলেরা যাদের বয়স হবে 12 থেকে 15, 18 এরকম, তারা কিন্তু অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় মানুষের উপর আক্রমণ করতেও দ্বিধা করছে না। এরকম ঘটনা কিন্তু প্রায় প্রত্যেকটা মহল্লায় আমরা কম বেশি দেখি। যে কোনো একজন লোক রাস্তা দিয়ে চলাচল করার সময় কারোর সাথে, কারোর শরীরের সাথে একটু ধাক্কা লাগছে, এরই পরিপ্রেক্ষিতে এমন ঘটনাও ঘটেছে যে 15-20 জনের একটি দল তারা ধারালো অস্ত্র নিয়ে সেই লোককে হামলা করেছে, তাকে রক্তাক্ত করে ফেলে রেখে গেছে। এরকম ঘটনা কিন্তু বেশি ঘটে। তো আমরা যেহেতু এরকম ঘটনা আমাদের সামনে অনেক সময় ধরে আমরা এরকমটা সম্মুখীন হই, যদি কখনো আপনারা এরকম কিশোর গ্যাংয়ের সম্মুখীন হন, যদি দেখেন যে আপনার উপর তারা চড়াও হচ্ছে, যতদূর সম্ভব চেষ্টা করবেন তাদের থেকে একটু দূরে সরে যাওয়ার জন্য। তাদের সাথে যতটা সম্ভব তোরকে না জড়ানো যায় ততটাই ভালো, তাদের সাথে যতটা কথা কম বলা যায় ততটাই ভালো। প্রয়োজনে নিজের ভুল, নিজে যদি মনে করেন যে নিজের রাইট আছেন, তারপরেও চেষ্টা করবেন তাদের সামনে থেকে সরি বলে চলে যাওয়ার জন্য। কেননা তারা কিন্তু একা না, আর তাদের এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু আপনাকে আক্রমণ করার বয়স, এই বয়সটা কিন্তু আপনাকে অ্যাটাক করার বয়স। আপনাকে মারতে কিন্তু তারা দ্বিধা করবে না, আপনাকে হঠাৎ করে তারা কিন্তু আক্রমণ করে দেবে, তারা কিন্তু কিছুই মনে করবে না। কেননা তারা কিন্তু 7-5 ভাবে না। যেহেতু অল্প বয়সী ছেলেরা এই কিশোর গ্যাংয়ের সদস্য, এখানে আরেকটা প্রবলেম আছে, সেটি হচ্ছে মাদক। এই বেশিরভাগ কিশোর গ্যাংয়ের সদস্যরা তারা কিন্তু মাদকাসক্ত। তারা কিন্তু এলাকার মধ্যে তাদের প্রভাব বিস্তার করার জন্য, আধিপত্য ধরে রাখার জন্য তারা এই একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট অর্থাৎ সিন্ডিকেটগুলো ভাগ করে নিয়ে তারা মাদকের ব্যবসা করে। তারা এক এলাকা থেকে আরেক এলাকায় কিন্তু প্রভাব বিস্তার করে না, তারা নিজেদের এলাকায় প্রভাব বিস্তার করার জন্য, মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু তারা এই এই এলাকায় যে অবৈধ কর্মকাণ্ড আছে সেইগুলায় তারা লিপ্ত থাকে। তো যেহেতু তারা বেশিরভাগই মাদকাসক্ত থাকে, তাদের পরিচালনা করার জন্য কিন্তু একটি মহল আছে। অর্থাৎ এই কিশোর গ্যাংগুলো পরিচালনার জন্য কিন্তু কিছু রাজনীতিবিদ আছে, যারা বিভিন্ন দলের নামধারী পদ নিয়ে বসে আছে। তারাই কিন্তু মূলত এই কিশোর গ্যাংগুলাকে ব্যবহার করে, কোনো সভা মিছিল মিটিং হইলে এই সকল কিশোর গ্যাংকে ব্যবহার করে, এবং কোনো জায়গায় মারামারি হইলে বা কোনো ধরনের সমস্যা হলে এই কিশোর গ্যাংগুলাকে তারা ব্যবহার করে কিন্তু ফায়দা লুটে নেয়। তো আমি বলবো যে যদি আপনাদের সামনে এরকম ঘটনা ঘটে যে কিশোর গ্যাং আপনাদের উপর আক্রমণ করতেছে বা আপনার উপর অ্যাটাক করতে পারে, এরকম পরিবেশের যদি সৃষ্টি হয়, তাহলে অবশ্যই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনার সন্তানকে সর্বদা খোঁজখবর রাখেন যে আপনার সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, কাদের সাথে মিশতেছে, বিকালবেলা কাদের সাথে খেলাধুলা করে, সন্ধ্যার পরে বাসার বাইরে কাদের সাথে চলাফেরা করে, এগুলা অবশ্যই একটু নিজের নজরদারিতে রাখবেন। ধন্যবাদ সবাইকে।